এই যে দুটো মুরগি একবারে ডিম পাড়তে বসেছে। আমি ডিম বিক্রি করে মাসে 5,000 টাকা আয় করি। নমস্কার বন্ধুরা, কেডি ফার্ম অ্যান্ড কৃষিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা এবং আপনাদের পশু পাখিগুলো সব ভালো আছে। ঘুম থেকে উঠেই সবগুলো মুরগি, ছাগল, হাঁস বের করে এদের খাবার দিয়ে দিয়েছি। মুরগিগুলোকে এখানে চাল ছিটিয়ে দিয়েছি, সবগুলো খাচ্ছে। যাই হোক, 60টি মুরগির ডিম থেকে কি সত্যি 5,000 টাকা মাসে ইনকাম করা সম্ভব কি না, তারই একটি হিসেব আপনাদের সামনে তুলে ধরবো। আসলে ব্যাপারটা হলো, কাল আমাদের বাড়িতে একজন এসেছিল। তো তিনি বললেন আমি ডিম বিক্রি করেই নাকি 7, 8, 10,000 টাকা ইনকাম করি। তো আমি জানি না তিনি কিভাবে কথাটা বলেছেন। তো যাই হোক, আমার এখন লক্ষ্য থাকবে ওনার কথাটা পূরণ করার। আমি এখন চেষ্টা করব কীভাবে মাসে 10,000 টাকা ডিম বিক্রি করে ইনকাম করা যায়, সেই লক্ষ্যে এগোনোর। যাই হোক, মূল কথায় আসি। আমার ডিম পাড়া মুরগি আছে 60টা, তার মধ্যে একটি বসেছে কুচে, মানে বাচ্চা ফুটিয়েছে, তো ওটা এখনও ডিম পারে না। আর বাকি 6টা মুরগি রেগুলার ডিম পারে। যদিও প্রতিদিন তো আর 6টা মুরগি ডিম পারে না, কোনো দিন 4টা, কোনো দিন 5টা, কোনো দিন 6টা, এভাবে পারে। তো আমি 1 মাসে 6টা মুরগি থেকে গড়ে 150টা ডিম ধরলাম। 150 ডিম মানে ওই 37 হালা ধরুন। আর আমাদের এখানে মুরগির ডিমের হালা হচ্ছে 50 টাকা করে। তাহলে 37 হালার দাম পড়ে, দাঁড়ান একটু হিসেব করি, হ্যাঁ, 1,850 টাকা। তো যাই হোক, ওটা 1,850 না, মোটামুটি 2,000 টাকাই ধরুন, কারণ আমি যেহেতু কম করে ধরেছি। তো 2,000 টাকার মতো মান্থলি ডিমে, মানে শুধু ডিম বিক্রি করে ইনকাম হয়। তো 5,000 টাকা যে ইনকাম হয়, এটা মানুষের ভুল ধারণা। হয়তো মানুষ দূর থেকে যেটা ভেতরের ব্যাপারটা বোঝে না বা জানে না, কিন্তু ওই যে কথায় আছে, দূর থেকে কাশিয়াবান ঘনই দেখায়, তো সেরকমই একটা ব্যাপার। তবে হ্যাঁ, এটুকু ঠিক, যেহেতু সেরকম কোনো খরচা হয় না, বাড়ির টুকটাক অবশিষ্ট খাবার দিয়ে তাদের চলে যায়, তো এটা একটা বাড়তি আয় বলা যায়। তবে লাভ আছে, কাজটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন। আমার 60টা মুরগি থেকে 2,000 টাকা আয় হয়। তো এখানে যদি আমি 14টা মুরগি পালতাম, আমার 4,000 টাকা আয় হতো। তো এইভাবে আপনি যত বাড়াবেন, তার সেরকম আয় হবে। হ্যাঁ, শুধু যে আয় হবে তা না, তখন আপনার খাদ্য খরচ বাড়বে। এখন তো এই কয়টা মুরগি আপনার মনে করেন বাড়ির আশেপাশে ঘুরে বা টুকটাক ভাত চাল খেয়েই হয়ে যাচ্ছে, কিন্তু বেশি পরিমাণে পালন করলে তখন আর হবে না। এই যে এটা পরের দিনের ভিডিও, যেহেতু আমার এক্সাম ছিল, তো আগের পার্টের ভিডিওটা ছিল আগের দিন, আর এটা পরের দিনের। এসে দেখি 6টা ডিম পেড়েছে আজকে। তো এখন ডিমগুলো আমি তুলতে এসেছি। তো হাতের সামনে কিছু না পেয়ে ওদের যে খুদ দেওয়া হয়, তো ওই খুদের চালনিটাতেই তুলেছি। আর এদিকে সেটা দেখে ওরা এসে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি এগুলোকে সব ঘরে ঘরে রেখে দেব। আসলে মা আজকে ডিম তুলেনি, তো আজকে আমি এক্সাম দিয়ে এসে দেখলাম সবগুলো ডিমই খাঁচায় আছে। তাহলে 60টা মুরগি থেকে কীরকম আয় আমি করি, তো সেটার একটা ধারণা দিয়ে দিলাম আপনাদের। এখন আমি মুরগিগুলোকে ভাগে ভাগে রাখি, কারণ এই যে বাচ্চাগুলো আছে এগুলোকে আলাদা রাখি, আর বড়গুলোকে একসাথে রাখি। আর আমি যেগুলো বাচ্চা ফুটিয়েছিলাম সেগুলোও রাখি বড়গুলোর সাথে। যেহেতু ওর মা থাকে, তো মারামারি করে না, কিন্তু এগুলো তো আমার অন্য খান থেকে আনা, তো এগুলোকে ওরা মানে ঠোকাঠুকি করে লোম টোম তুলে ফেলে, তার জন্য এগুলোকে আমি আলাদাই রাখি এই ঘরে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পাশে থাকবেন, কেমন লাগলো জানাবেন। আর আপনারা এই ছোট ভাইকে সত্যি যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।